এসিটন প্রথমে কি করছে, একটা ইনলেটে ঢুকতেছে এবং এটা একটা কনডেন্সার প্রসেস। এটা একটা কনডেন্সার প্রসেস এবং এসিটন দেখো লিকুইড এসিটনে বের হচ্ছে এবং এসিটন ভ্যাপারে বের হচ্ছে। দেখো তার কিন্তু ফেজ চেঞ্জ হয়েছে, তাই না? তো এই ম্যাথের রেফারেন্স তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে একভাবে করতে পারো, অথবা তুমি তোমার সুবিধা মতো রেফারেন্স চেঞ্জ করতে পারো। আমি আমার নিজের সুবিধা মতো রেফারেন্স ধরতাম। তো এই জায়গায় দেখো, এই জায়গায় কি বলা আছে, রেফারেন্স ধরছে কত, এসিটোন লিকুইড 20°C 5 অ্যাটমসফিয়ার, এবং নাইট্রোজেনের রেফারেন্স ধরা আছে এত। তো এইটা ধরছে B8 টেবিল অনুসারে রেফারেন্স। ওকে, আচ্ছা। এখন দেখো তোমার এই জায়গায় এই যে এসিটোনটার রেফারেন্স কিন্তু এটার অনুসারে ধরছে, ঠিক আছে? এখন এটার অনুসারে যখন রেফারেন্স ধরছে, দেখো এসিটোন লিকুইড লিকুইড 20°C এবং 5 অ্যাটমসফিয়ার সব কিন্তু এটার সাথে মিলছে, এবং তোমার রেফারেন্স ধরতে হবে এমন করে যাতে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট জিরো করা যায়, ঠিক আছে? তো দেখো H2 এবং H4 এই দুইটা বের করা সবচেয়ে ইজি। কেন? দেখো তুমি যদি B8 টেবিল অনুসারে রেফারেন্স ধরো, তুমি B8 টেবিলে যাবা, নাইট্রোজেন, ভ্যাপার এবং 65°C জাস্ট B8 টেবিল থেকে ডাটাটা নিয়ে নিবা, এই ভ্যালুটা পাবা। H4 এ সেম ভাবে যাবা, দেখো H4 কি 20°C আছে, তাই না? তার মানে তুমি 0 থেকে 25 এর মধ্যে ইন্টারপোলেশন করলে তুমি কিন্তু H4 ও পাওয়া যাবে B8 টেবিল থেকে। এবং এই জায়গায় একটা কোয়েশ্চেন, যে ভাই এই জায়গায় তো 5 অ্যাটমসফিয়ার, কিন্তু B8 টেবিলে আমাদের তো রেফারেন্স 5 অ্যাটমসফিয়ার ছিল না, আমাদের রেফারেন্স তো 1 অ্যাটমসফিয়ার ছিল। তো আবার বলতেছি, প্রেশার চেঞ্জ হলে এনথালপি চেঞ্জ হবে না, গ্যাসের ক্ষেত্রেও লিকুইড সলিডের ক্ষেত্রেও। সো এটা তুমি স্কিপ করতে পারো এই পার্টটুকু। তোমার কনসার্ন যেটা হওয়া উচিত সেটা হলো H1 এবং H3 কিভাবে বের করো। দেখো তুমি রেফারেন্স ধরছো, তাই না? তার মানে আমরা যখন চ্যাপ্টার 9 এ রেফারেন্স ধরতাম তখন কি করতাম, সিপিডিটি করতাম। বাট এইটা কিন্তু ফেসেরও কাহিনী আছে। তুমি রেফারেন্স ধরছো লিকুইডকে, আবার এই জায়গায় ভ্যাপার আছে, তার মানে কি কাহিনী তো আছে, তার মানে তার ফেসটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি লিকুইড থেকে ভ্যাপারের দিকে যাইতে চাই, আমার রেফারেন্স কোনটা ধরা? দেখো এসিটোন লিকুইড 20°C 5 অ্যাটমসফিয়ারে আমার কিন্তু রেফারেন্স ধরা। এই এসিটোনকে কিসে কনভার্ট করতেছি আমরা, দেখো তো আমাদের কিসে কিসে যাইতে হবে। একটা হলো 65°C ব্যাপারে, আবার 20°C ব্যাপারে যাইতে হবে, তাই না? তো আমরা যদি একটা 65 এরটাই যাই, দেখো এসিটোন ভ্যাপার 65°C এবং তার প্রেশারটা এই জায়গায় কত, 1 অ্যাটমসফিয়ার, তাই না? ওকে ফাইন, 1 অ্যাটমসফিয়ার। এখন আমরা যদি লিকুইড থেকে ভ্যাপারে যাইতে চাই, তার কি করতে হবে? প্রথমে তার, দেখো আগে আমরা প্রেশারটা চেঞ্জ করে নিই, তারপর আমরা পরের স্টেপগুলো যাচ্ছি। দেখো এসিটোন লিকুইড 20°C তাকে রাখলাম এবং 1 অ্যাটমসফিয়ারে আমরা নিলাম। ওকে, এবার নেওয়ার পর আমাদের কিসে যাইতে হবে, ভ্যাপরে যাইতে হবে। তার মানে ভ্যাপরে যদি যাইতে হয় তাহলে তার কি আগে বয়লিং টেম্পারেচারে রিচ করতে হবে, তাই না? এসিটোন লিকুইড, আর এসিটোনের বয়লিং টেম্পারেচার হলো 56°C এবং তার প্রেশারটা আমি এই জায়গায় তো আর কোনো চেঞ্জ হবে না। তো এখন বয়লিং টেম্পারেচার যাওয়ার পর তাকে যদি কন্টিনিউয়াস হিট দিতে থাকি, সে কোথায় যাবে? সে কিন্তু এসিটোন ভ্যাপার, তার 56°C ভ্যাপার হবে ফার্স্টে, এবং টেম্পারেচারটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার থাকবে। এবার দেখো ভ্যাপার কন্ডিশন 1 অ্যাটমসফিয়ার চলে আসছে, জাস্ট এখন এই জায়গা থেকে জাস্ট টেম্পারেচারটা বাড়ায় দিলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। এখন H1 যদি আমরা বের করতে চাই, ধরো এইটাকে দিলাম H1, এটা H2, H1 প্রাইম দেই, এটা H2 প্রাইম দেই, এটা H3 প্রাইম দেই, এটা H4 প্রাইম দিই, ঠিক আছে? এখন তোমার অ্যাকচুয়াল যে H1 সেটা হবে H1 প্রাইমের H2 প্রাইম, H3 প্রাইম এবং H4 প্রাইম, এই চারটার যোগফল। এখন দেখো এই জায়গার ভ্যালুটা কত ভাই? এই জায়গার ভ্যালুটা হলো 0। কেন 0? কেন 0? কারণ এই জায়গায় জাস্ট দেখো লিকুইডের টেম্পারেচারটা আমরা সেম রেখে প্রেশারটা জাস্ট চেঞ্জ করছি, তার মানে এই জায়গায় তুমি এই অ্যাকাউন্ট মানে এই অ্যামাউন্টটা বাদ দিতে পারো। H2 এর ভ্যালুটা দেখো, তার ফেজটা ঠিক আছে কিন্তু তার টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তার মানে এখন ফেজটা যদি ঠিক থাকে, আমরা যদি তার টেম্পারেচারটা চেঞ্জ করি, তাহলে আমরা কিসের ভ্যালু নিব? জাস্ট
20 থেকে 56 পর্যন্ত সিপিডিটির ভ্যালু নিব। ঠিক আছে? তো এই ভ্যালুটা আসবে, দেখো এই সিপিডিটির ভ্যালু কোত্থেকে পাবো? আমরা বি2 টেবিলে যাব, যেটা তোমরা আমার থেকে ভালো পারো। দেখো এই যে লিকুইডের, এই যে লিকুইড এসিটোনের স্টেটটা দেখো, লিকুইড এসিটোনের আমরা সিপিডিটির ভ্যালুটা নিছি। ঠিক আছে? তো সিপিডিটির ভ্যালু নিব জাস্ট, তাহলে এই ভ্যালুটা আসবে 4.68। এবার দেখো তার এটা কিন্তু তার টেম্পারেচারটা ঠিক আছে, তার টেম্পারেচারটা ঠিক আছে, কিন্তু তার স্টেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হওয়া, হিট অফ ভ্যাপারাইজেশন, তাই না? তো তুমি আবার এই ভ্যালুটা পাবা হলো বি1 টেবিল থেকে, আর এটা পাইছি আমরা কোথা থেকে? বি2 টেবিল থেকে, সিপিডিটি নরমাল আমরা যেটা করি। তো বি1 টেবিল আমরা যাব, দেখো বি1 টেবিলে আমরা বলছিলাম এসিটোনের বয়লিং টেম্পারেচার 56 ডিগ্রি সেলসিয়াস এবং তার কোরেসপন্ডে পাশাপাশি একটা হিট অফ ভ্যাপারাইজেশনের ভ্যালু দেয়া থাকে। ঠিক আছে? তার সেটা কত? 30.2। তার মানে তুমি এই জায়গা থেকে কি করবা? এই ভ্যালুটা আসবে কত? 30.2। তোমার লাগে জাস্ট এই ভ্যালুটা দরকার। তো এই ভ্যালুটা তুমি আবার কি করবা? 56 থেকে, দেখো তার স্টেট সেম আছে বাট তার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তার মানে আমরা সিপিডিটি নিব এবং এসিটোনের এটা কিন্তু ভ্যাপার কন্ডিশনেরটা নিব। ঠিক আছে? তো এখন যদি আমরা ভ্যাপার কন্ডিশনেরটা নেই, এই জায়গার ভ্যালুটা আসে 0.753। তো তোমার কাজ হলো, তুমি যদি H1 বের করতে চাও, এটা তো 0, এটার ভ্যালু হলো 4.68, এটা হলো 30.2, আর এটা কত? 0.753। তো এই জায়গার টোটাল ভ্যালুটা আসবে 35.7। এবার আসি যে তুমি H3 এর জন্য কি আবার এরকম হাইপোথেটিক্যাল পাথ করবা? দ্য অ্যান্সার ইজ নো। দেখো এই জিনিসটা একটু মুছে দেই, এই জিনিসটা যদি একটু মুছে দেই, দেখো এই জায়গায় এখন এসিড এই পর্যন্ত তো আমার সেম ব্যাপার নিতে হবে। দেখো এই জায়গায় আমার আউটলেটে কি ছিল? এসিটোন ব্যাপার এট 20 ডিগ্রি সেলসিয়াস। তুমি জাস্ট এসিটোনের জন্য জাস্ট এই স্টেপে কি করবা? ব্যাপার 20 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার। মানে তোমার এইচ থ্রির জন্য এইটা তো সেম থাকবে, এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে। জাস্ট কি হবে দেখো, যেহেতু তার ফেসটা সেম আছে, দেখো এই জায়গায় কিন্তু ব্যাপারে, তাহলে কি করব? জাস্ট এই জায়গায় আমরা এখন 65 পর্যন্ত করছিলাম, তো আমরা 20-তে সিপিডিটি করব, তাহলে কিন্তু আমরা জাস্ট এই পার্টটুকু তোমার এক্সট্রা করতে হবে, আর বাকি সব ভ্যালু সেম। তুমি সিপিডিটির ভ্যালু পাই যাবা, H3ও পাই যাবা। তো তোমার অ্যান্সার আসবে, তুমি যদি ওই যে কিউ ইজ ইকুয়াল টু আউট এন আর এইচ এভাবে করো, আর ইন এটাকে যদি করো, তোমার অ্যান্সার আসবে 23-2320 কিলো জুল পার সেকেন্ড, এটা আসবে। এখন আমি কিভাবে রেফারেন্স করতাম? যদি আমি এই জায়গায় থাকতাম, আমি রেফারেন্স ধরতাম এইভাবে ব্যাপারকে। দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট 0 বানাইতে হবে এবং আমার হলো টাইম বাঁচাইতে হবে কোশ্চেনে। দেখো H1 এবং H4 এর কাহিনী সেম, এটা নিয়ে কোনো কথা নাই। এবং দেখো আমি রেফারেন্স ধরছি কাকে? আমরা কিন্তু রেফারেন্স ধরছি এই সাইডকে, মানে এই জায়গাকে আমরা রেফারেন্স ধরে আগাইছি। এখন এই জায়গাতে রেফারেন্স আমার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? দেখো যদি আমি রেফারেন্স ধরি, তাহলে এই ভ্যালুটা কত আসবে? দেখো তো 0। তোমার কাজ হলো H2 এবং H3 বের করা। দেখো তুমি রেফারেন্স ধরছো কত? ভ্যাপার এবং 65 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমার এই সাইডে তোমার আউটলেটে দেখো এসিটন কোন ফেজে আছে? ভ্যাপার ফেজে আছে, তাই না? তাহলে কি হলো ভাই? তোমার H3 বের করার জন্য আর কি হাইপোথেটিক্যাল পাথ ক্রিয়েট করা লাগবে? দ্য অ্যান্সার ইজ নো। তুমি জাস্ট 65 থেকে 20 ডিগ্রি পর্যন্ত সিপিডিটি করবা, তাহলে কিন্তু হয়ে যেতে ব্যাপার এসিটোনের জন্য, তাই না? তার মানে তোমার আর সেকেন্ড টাইম কি করা লাগলো না, হাইপোথেটিক্যাল পাথের কোনো ঝামেলা যাওয়া লাগলো না। এবার আসি H2। H2 যেটা করব, দেখো আমরা রেফারেন্স ধরছি কাকে? আমরা কিন্তু রেফারেন্স ধরছি এসিটোন, 65 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার ছিল এবং 1 অ্যাটমসফিয়ার ছিল, তাই না? এবং আমার যাইতে হবে কিসে?
দেখো আমার কিন্তু এটা কি ছিল এসিটোন, সরি এই ভ্যালুটা হলো তোমার এটা তোমার H3 এর ভ্যালু না, এটা হলো H2 এর ভ্যালু, ঠিক আছে, এটা হলো H2 এর ভ্যালু, সরি এটা হলো H2 এর ভ্যালু, কারণ H2টা অ্যাকচুয়ালি ভ্যাপার। তো তো কাহিনী কথা সেমই থাকবে। এবার H3 এর জন্য যদি বের করি, দেখো H3 কিন্তু লিকুইড আছে, তাই না? তার মানে তোমার লিকুইড কোনটা? এইটা, এই যে এই স্টেটের লিকুইড, তার মানে তোমার এই স্টেটে যেতে হবে। তার মানে এসিটোন আমরা কোথায় যাব? লিকুইড, এবং তার টেম্পারেচারটা কত ছিল? 20°C, 5 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা যদি চিন্তা করি এভাবে, 20°C, 5 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তো এইটা এখন কিভাবে করবে, তাই না? দেখো প্রথমে যদি আমরা ব্যাপারের থেকে আমরা কোথায় আসতে হবে? লিকুইড আসতে হবে, তাই না? এসিটোন এট কত ডিগ্রি সেলসিয়াসের লিকুইড আসবে ভাই? তার বয়লিং টেম্পারেচারে আগে ভ্যাপার আসতে হবে, তারপরে সে লিকুইড হবে। 1 অ্যাটমসফিয়ার, তার বয়লিং টেম্পারেচারের তোমার আগে কি সে আসলো? ভ্যাপার আসলো, তারপরে সে কি হলো? এসিটোন লিকুইড 56°C হবে 1 অ্যাটমসফিয়ারে, তাই কিনা? এবং তারপর কি হবে? এসিটোন লিকুইড হবে, এবং লিকুইডটা কত ডিগ্রিতে যাবে? 20°C যাবে, এবং এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু 1 অ্যাটমসফিয়ারে থাকবে, ঠিক আছে? পরে জাস্ট প্রেসারটা চেঞ্জ করে দেবো, শেষ। তো আমি হলে এইভাবে রেফারেন্সটা ধরতাম, ঠিক আছে? প্রথমে তার যেই টেম্পারেচারে থাকে ওই টেম্পারেচার থেকে আগে আমি দেখতাম যে তার বয়লিং টেম্পারেচারটা কতটুকু। ওই ফেসে তার বয়লিং টেম্পারেচার আসবে, তারপর ওই জায়গা থেকে লিকুইড আসবে, লিকুইড থেকে ওই টেম্পারেচারে লিকুইডে যাবে, তারপর ওই জায়গা থেকে আমরা যে প্রেসারটা আমাদের ডিজায়ারটা সেই জায়গায় আসলো। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় তোমার ফেসটা ঠিক আছে, ফেসটা ঠিক আছে, বাট তোমার টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই জায়গায় কি সিপিডিটি হবে, তাই কিনা? তার মানে H1 এই জায়গায় যদি তুমি সিপিডিটি করো, তার মানে 65 থেকে তোমার 56 এ আসতে হবে, ঠিক আছে? তার মানে সিপিডিটি, তার মানে এই ভ্যালুটা কত? -0.753 আসবে, ঠিক আছে? তারপর এইটা কি? ব্যাপার থেকে লিকুইড হচ্ছে, তার টেম্পারেচার সেম আছে, আর তার ফেজটা চেঞ্জ হয়েছে। এবং দেখো, লিকুইড থেকে ব্যাপার হওয়া এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, বা স্বতঃস্ফূর্ত একটা ফেজ চেঞ্জ বলতে পারো। বাট তুমি যদি ব্যাপার থেকে লিকুইড আসতে চাও, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত না। তার মানে তুমি হিট অফ মেল্টিংটা, সরি, হিট অফ ভ্যাপারাইজেশনটা জানো, সেটা কত? 30.2। এবং যেহেতু এটা স্বতঃস্ফূর্ত না, এই জন্য এটার আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে? তারপরে দেখো সেম ফেস আছে, বাট তার টেম্পারেচারটা চেঞ্জ, আবার সিপিডিটি নিব, এবং এই জায়গায় দেখো আবার সিপিডিটি, সরি এই জায়গায় দেখো প্রেসারটা চেঞ্জ না, তাহলে এই জায়গায় জাস্ট জিরো হবে, ঠিক আছে? তো এই তিনটা যোগ করলে তোমার কিন্তু ভ্যালুটা চলে আসবে, এবং তোমরা ওইভাবে ক্যালকুলেশন করে দেখো, খুব বেশি চেঞ্জেস আসবে না। তো ওই জায়গায় মনে হয় 2319 আসবে মাইনাস, ঠিক আছে? তো দেখো, তো এই ম্যাথগুলো এইভাবে আগাইতে হবে। অ্যাকচুয়ালি তোমার হাইপোথেটিক্যাল পার্টটা ক্রিয়েট করতে পারলে মোটামুটি ম্যাথগুলো আগাইতে পারবা। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।